পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের ব্যস্ত টেস্ট মৌসুম। আগামী ডিসেম্বরের মধ্যে নাজমুল হোসেনরা 8টি টেস্ট খেলবেন। ব্যস্ত সূচিকে সামনে রেখে গত 25 মে থেকেই সিলেট ও চট্টগ্রামে বিশেষ ক্যাম্প করে প্রস্তুতি নিয়েছেন টেস্ট দলের আশেপাশে থাকা ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপ থেকে ফেরা ক্রিকেটারদের কয়েকজনও সেই ক্যাম্পে যোগ দিয়েছেন। সাকিব আল হাসান এই সময়টা ব্যস্ত ছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। প্রথমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ টি-20 ও পরে খেলেছেন কানাডায় গ্লোবাল টি-20 লিগে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু ব্যতিক্রম খেলোয়াড় তো থাকে। গ্লোবাল টি-20 ক্রিকেটে আমাদের পারফরম্যান্সে উন্নতি করতে হলে বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। আরেক প্রশ্নের উত্তরে গাজী আশরাফ হোসেন বলেছেন, সে তার পারফরম্যান্সের আলোকেই যাচ্ছে। পারফরম্যান্স দিয়ে সাকিব নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছে, বিভিন্ন সংস্করণের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সব মিলিয়ে যাচ্ছে। গত বছর থেকে চোখের সমস্যায় ভোগা সাকিবের ব্যাটিংয়ের ছন্দ নিয়েও প্রশ্ন উঠেছে। অলরাউন্ডার গত 25 বছরে আমি সেই মতামতের সঙ্গেই যাচ্ছি। শুধু বোলার হিসেবে ধরব সেই দুঃসাহস আমার নেই।